বাঙালির বাড়িতে নিরামিষ দিনে যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা কিন্তু একদম মাস্ট। অনুষ্ঠান বাড়ির মতো ধোকার ডালনা বাড়িতে এবার বানিয়ে ফেলুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় পরিচিত একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা হলো ধোকার ডালনা। অনেকেই হয়তো বানাতে পারেন, তাও নতুনদের জন্য এই রেসিপিটা একবার। এখানে আমরা নিয়েছি ছোলার ডাল। ধোকার ডালনা ছোলার ডাল দিয়েই হয়। 200 গ্রাম ছোলার ডাল আমরা ঘন্টা 3 জন্য ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা হয়ে যাওয়ার পর ছোলার ডালটাকে আমরা এখানে একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। আমি প্রথমে অর্ধেকটা পরিমাণ ছোলার ডাল নিচ্ছি, তার সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন পরিমাণ চিনি, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে আমরা এই ছোলার ডালটাকে বেটে নিচ্ছি। একদম মিহি করে বাটা কিন্তু চলবে না, একটু হালকা দানা থাকা অবস্থায় কিন্তু বাটতে হবে। এই ডালটা বাটা হয়ে গেলে ওটা ঢেলে রেখে বাকি ডালটাও আমরা নিয়ে নিচ্ছি আর সামান্য একটু জল দিচ্ছি। এর মধ্যে আর নুন, চিনি, কাঁচা লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই, অলরেডি ওই ডালটায় আমরা দিয়ে দিয়েছিলাম। এই ডালটাও বাটা হয়ে গেলে সব ডালগুলোকে আমরা একটা জায়গায় রেখে দেবো। এবার আরেকটা মিক্সি বাটিতে 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমরা সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানাচ্ছি। এই পেস্টটা আমরা একটু পাতলা করেই বানাচ্ছি, জলের পরিমাণটা হালকা একটু বেশি দিয়ে। কড়াইতে সর্ষের তেল গরম করেছি। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ফ্লেমটাকে একদম লোতে করে 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুটা কষিয়ে নিয়ে হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে একদম লো ফ্লেমে এটাকে মিনিটখানে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমরা এখানে ডালটা দেব। দেখুন, ডালটা কিন্তু আমরা এরকম দানা দানা থাকা অবস্থাতেই এটাকে বেটেছি, একদম মিহি কিন্তু পেস্ট নয়। এবার সম্পূর্ণ ডালটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমরা ভালো করে কষাতে থাকব। ডালে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, অলরেডি নুন চিনি সমস্ত কিছুই দেওয়া আছে। এবার মিনিট 5 থেকে 7 এরকমভাবে আমরা কষিয়ে যাব, যাতে নাকি ডালটা বেশ শুকনো আঠা আঠা হয়ে যায় এবং কড়াইয়ের গা থেকে খুব সহজেই আলাদা হয়ে আসে। ডালটা গরম থাকা অবস্থাতেই আমাদের কিন্তু ধোকাটা বানাতে হবে। একটা স্টিলের প্লেটের মধ্যে আমরা নিয়ে নিয়েছি সর্ষের তেল, গ্রিস করে নিয়েছি। আর এই ডালটা যেরকম বললাম গরম থাকা অবস্থাতেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার হাতের সাহায্যে এটাকে আমরা একটু চেপে 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 ওই হাফ কর মতো মোটা আমরা একটা শেপ দিচ্ছি। একটা ছুরির সাহায্য নেব আর এর চতুর্দিকটাকে আমরা এরকমভাবে চেপে দেব, যাতে একটা মোটামুটি রেক্ট্যাঙ্গেলের ফেস বা স্কোয়ার একটা শেপ চলে আসে। এবার এই জিনিসটাকে আমরা রেস্ট করতে দেব মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিটের বেশি রাখার কোনো প্রয়োজন নেই। 10 মিনিট পরে আমরা ফিরে আসলাম আর এই ধোকাগুলোকে আমরা পছন্দ মতো কেটে নেব। আমি কিন্তু এখানে স্কোয়ার ফর্মেটেই কেটেছি, আপনারা চাইলে ডায়মন্ডভাবেও কাটতে পারেন। ধোকাগুলো দেখবেন কাটা হয়ে গেলে ছুরির সাহায্যে খুব সহজেই কিন্তু এগুলো উঠে আসবে। আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে কিন্তু পিসগুলো হবে আর সবকটা ধোকাই কিন্তু আমার এখানে কাটা হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য আমরা এখানে নিয়েছি সর্ষের তেল। এটা সর্ষের তেলেই সম্পূর্ণ রান্নাটা হয়। তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা অল্প অল্প করে ধোকা দিয়ে দেবো আর এটাকে এপিট ওপিট করে ভেজে নেব। এক একটা সেট ধোকা মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এপিট ওপিট করে কিন্তু আমাকে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে তুলে নেব, বাকি ধোকাগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। যে তেলটা অবশিষ্ট ছিল তাতে দিয়ে দিচ্ছি 3টে আলু। আলুগুলোকে আমরা ছোট করেই কেটেছি। আলুগুলোকে দিয়ে প্রথমে আমরা মিনিট 2 থেকে 3 সময় নিয়ে বেশ সুন্দর লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। আলুটা দেখুন সুন্দর একটা কালার আসছে। এই অবস্থা পর্যন্ত আলুগুলোকে ভেজে নিয়ে আমরা কিন্তু তুলে রাখছি। অবশিষ্ট যে তেলটা ছিল তাতে আমরা ফোড়ন দেব 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন হিং, 3টে ছোট এলাচ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এখানে আমরা 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে যে আদা কাঁচা লঙ্কার বাকি পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণটাই এখানের জন্য রেখেছি, ধোকাতে কিন্তু একটু কমই দিয়েছি।
মিনিট 2 সময় নিয়ে এটাকে আমরা কষিয়ে নেব। তারপর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো আমরা দিয়ে দিলাম। নর্মাল রেগুলার স্পাইসেস গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না আসে। মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমরা আরেকটা জিনিস দেবো। তার জন্য টমেটো একটা, কয়েকটা মোটামুটি 10-12টা কাজু আর অল্প বিস্তর জল নিয়ে আমরা এখানে একটা পেস্ট বানিয়ে রাখছি। কাজুটা দিলে গ্রেভিটা খেতে খুব সুন্দর হয় আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। এবার আমরা এই পেস্টটা যখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে দিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কষাবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে ভালো করে যেরকম বললাম 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকে আমরা লো ফ্লেমে কষিয়ে যাব। এরপর আরেকটু জল দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটাকে ধুয়ে, কারণ মশলাটা আর একটু কষাতে হবে। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার, বাড়িতে বানানো। এটা আমরা আগেই দিয়ে দিচ্ছি, দোকার হয়ে যাওয়ার পরে দিতে গেলে তখন নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমরা আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নিচ্ছি। তারপর যখন দেখবেন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিন হাফ টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা কিন্তু মাস্ট, নাহলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে না। চিনিটা দিয়ে ভালো করে আরেকবার নেড়ে চেড়ে এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ধোকায় কিন্তু জলের পরিমাণটা লাগে। আমি এখন কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমরা এটাকে মিনিট 5 থেকে 6 মিডিয়াম ফ্লেমে কুক করব। মিনিট 6 হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে দেখে নিচ্ছি আলুটা কিন্তু প্রায় 60% সেদ্ধ হয়েছে। এই অবস্থায় ভেজে রাখা ধোকাগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে হ্যাঁ, এরকমভাবে ধোকা বানালে কিন্তু ভাঙার কোনো প্রশ্নই নেই, একদম সেম থাকবে। আর একটু জল দিচ্ছি কারণ ধোকাগুলো সেদ্ধ হতে হবে, ধোকার মধ্যে মশলাটা সুন্দর করে ঢুকতে হবে। আবারও 7 থেকে 8 মিনিট ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে তারপরে ঢাকনাটাকে খুলে নিলাম। আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। ফ্লেমটা অফ করে হাফ টিস্পুন ঘি দিয়ে দিন। ঘিটাকে দিয়ে খুব সন্তর্পণে এটাকে একটু নাড়াচাড়া করে নিন, আর তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সুন্দর একটা ধোকার রেসিপি। ঝোলও রয়েছে, আবার সব সেদ্ধও হয়েছে, ধোকাগুলো খুব সুন্দর ভিতরে রস ঢুকেছে, আর ভাঙি কিন্তু একটাও নেই। এইভাবেই বাড়িতে বানান, একদম গরম ভাতের সাথে অথবা পোলাও ফ্রাইড রাইসের সাথে অনুষ্ঠান বাড়ির মতো এই ধোকার ডালনা সার্ভ করুন। খেয়ে জানান কমেন্টের মাধ্যমে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিকালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।